So hey guys, আসসালামু আলাইকুম, myself এসকে শুভ খান and welcome to my another vlog. Guys, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি শেরে বাংলা একে ফজলুল হকের মাজারের দিকে। Guys, আপনারা সবাই ফানি ভিডিও দেখে আসেন, আর আজকে আমার এই ভিডিও দেখে আসতে পারেন, যেহেতু আমার ফার্স্ট ব্লগ। একটু নার্ভাস লাগবে, কথা বলতে পারবো না ক্লিয়ার ভাবে। গাইস, এই জায়গায় এসে দেখি এই জায়গা থেকে মেট্রো রেল স্টেশন দেখা যাচ্ছে, মেট্রো রেল লাইন। তো চলুন মেট্রো রেল দিয়ে একটু ঘোরাঘুরি করে আসি। মেট্রো রেল দিয়ে আজকে আমরা যাব বসুন্ধরা মার্কেটে, হালকা ঘোরাঘুরি করে আসবো। এর আগেও মেট্রো রেল আমি অনেকবার উঠেছি, তাও আপনাদেরকে দেখানোর জন্য আবার উঠবো। সো চলেন, লেটস গো। গাইস, ফাইনালি চলে আসলাম মেট্রো স্টেশন। এখন আমরা লিফট দিয়ে উপরে উঠবো। লিফটে উঠলাম। লিফটে ওঠার পর আমার বন্ধুরা আমার ক্যামেরা দেখে তারা দৌড়ে উপরে চলে গেল। তাদের এত শরম বলার বাইরে। মেট্রো স্টেশন দিয়ে আজকে আমরা যাবো বসুন্ধরা মার্কেটে, আপনাদেরকে পুরোপুরি গাড়ি দেখাবো। ফাইনালি চলে আসলাম মেট্রো স্টেশনে। এখন আমি টিকিট কাটবো কারণ বাজারে। চলুন। এই জায়গায় আপনি দেখতে পারবেন কোথায় যাবেন, কোন জায়গার ভাড়া কত, সব কিছু এখানে দেখার সিস্টেম আছে। সো আমি এখান থেকে টিকিট কেটে নিলাম। ফাইনালি গাছ টিকিট কেটে নিলাম। এখানে আপনারা ধরেন মেট্রো স্টেশনে আসছেন, আপনাদের টাকা শেষ হয়ে গেছে, এখানে সিস্টেম আছে এটিএম এর। সো টিকিট কাটার পর উপরের দিকে চলে যাচ্ছি। এখানে টিকিট শো করে তারপর উপরে যেতে হয়। মেট্রো স্টেশনটা ছিল অনেক বড়। ফাইনালি মেট্রোর উপরে চলে যাবো এখন। এটা নিচের রাস্তা, আমরা যাবো উপরে লিফটে। অনেক তাড়াহুড়া করে উপরের দিকে যাচ্ছিলাম। এখন লিফট দিয়ে উপরে উঠতে হবে। আর যখনই দেখলাম একটা ট্রেন আসছে, আমি সবার ফাঁক দিয়ে দৌড়ে উপরে উঠে গেলাম, আর ট্রেনটাকে গিয়ে দেখতে পেলাম। আর উপরে গিয়ে দেখি এত মানুষ, ট্রেনে যে উঠবো ওটার মতো কোনো সিস্টেমই নাই। সো এটা দিয়ে মনে হয় যাওয়া যাবে না, কিছুক্ষণ ওয়েট করতে হবে পরবর্তী ট্রেনের জন্য। সো কিছুক্ষণ ওয়েট করি। গাইস, এখানে যে ওটার মতো কোনো সিস্টেমই নেই, তো আমরা এটা দিয়ে যাবো না, পরেরটা দিয়ে যাব। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, সমস্যা নেই, 5 মিনিট পরে পরে ট্রেন আসবে। তারপর দেখি আমাদের মতো আরো অনেক মানুষ উঠতে পারে নাই, এত গ্যাঞ্জাম ছিল। আর যেহেতু বাংলাদেশে প্রথম মেট্রো হয়েছে, সবাই শুধু ঘোরাঘুরির জন্যই মেট্রোতে ওঠে, কোনো কাজের জন্য আর না। তো এখানে কিছুক্ষণ বসে থাকি। ফাইনালি গাইস, মেট্রো চলে এসেছে। এখন আমরা ভিতরে ঢুকবো, আর এখন যাবো আমরা কারণ বাজার। কারণ বাজার থেকে যাবো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে, বসুন্ধরা মার্কেটে। তো চলুন। ফাইনালি মেট্রোর ভিতরে উঠে গেলাম। উঠে দেখি এত মানুষ, আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম সবাই শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি অনলাইনে সেলিব্রিটি না হতে পারলেও অফলাইনে সেলিব্রিটি হয়ে গেছি। ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম। সূর্য মামা দেখি আমার দিকে তাকিয়ে আছে। মেট্রোর ভিতরে সব মানুষই শুধু বাহিরের অপরূপ সৌন্দর্য দেখছিল, ঢাকা শহরের অপরূপ সুন্দরময় দৃশ্য। কিছুক্ষণের ভিতরে চলে আসলাম আরও একটি স্টেশনে। বাইরে দেখি আরো অনেক মানুষ দাঁড়িয়ে আছে ভিতরে ঢুকার জন্য। আমি চিন্তা করতেছি এত মানুষ ঢুকবে কই, কেউ তো আর নামছে না, সবাই শুধু সামনেই যাচ্ছে। তো এখানে ট্রেনটা দাঁড়ালো। ভিতরে সিস্টেম ছিল, অনেক কষ্ট করে যাতায়াত করতে হয়েছে। ফাইনালি আমি আমার গন্তব্যে চলে এসেছি কাউরন বাজারে। এখন সিঁড়ি দিয়ে বাইরে যাচ্ছি। এখানে নামার সময় লিফট ছিল না, তাই দৌড়ে নামতেছিলাম, কারণ সবাই আমার ক্যামেরার দিকে তাকিয়েছিল, তাই এখানে কোনো কথা বলতে পারিনি। সো দৌড়ে নিচে নামার পরে সামনে গিয়ে টিকিট জমা দিয়ে তারপর বাইরে হতে হবে। মেট্রো স্টেশনটা ছিল অনেক বড়, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সামনের দিকে। তারপর এখানে টিকিট জমা দিয়ে তারপর বাহির হতে হয়। সো চলুন বাইরে যাই।
ফাইনালি গাইস চলে আসলাম কারওয়ান বাজারে। বাংলাদেশের সবচেয়ে বড় বাজার হচ্ছে কারওয়ান বাজার। এই যে দেখেন কারওয়ান বাজারের মেট্রো স্টেশনটা অনেক বড়। বাংলাদেশের যত মালামাল প্রতিবেশী যেখানে পুরো বাংলাদেশের মাল যেখানে এসে পৌঁছায় সেটা হচ্ছে এই কারওয়ান বাজারে। অনেক গাড়ির ভিড়, শুধু গাড়ি পেপু পেপু শোনা যাচ্ছে, মানে কান পুরাই হয়রান হয়ে যাচ্ছে। এই যে এইদিকে মেট্রো ট্রেন। ফাইনালি গাইস চলে আসলাম বাংলাদেশের টপ মোস্ট দ্বিতীয় মার্কেট যমুনা ফিউচার পার্কের পরে যে সবচেয়ে বড় মার্কেট, এটা হচ্ছে বসুন্ধরা। বসুন্ধরা গিয়ে দেখি এখানে এত পরিমাণে মানুষ বলার মতো না। বসুন্ধরার সামনের দৃশ্যটা ছিল অনেক সুন্দর। শহরের ভিতরে যেহেতু গাছপালা কম, বসুন্ধরার সামনে অসাধারণ একটা ভিউ ছিল। সো হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছিলাম। বসুন্ধরার সামনের দৃশ্যটা আমি আস্তে আস্তে ঘুরে দেখতেছিলাম। সো ফাইনালি ভিতরে চলে আসলাম এখানে। সো চলুন আপনাদেরকে আরেকটু সামনে গিয়ে একটু সিনেমাটিক ভিউ দেখাই। সো এখন উঠে গেলাম দ্বিতীয় তলায়। দ্বিতীয় তলায় উঠেও আমি আবারও ভিডিও করতেছিলাম। গাইস আমি ভিতরে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছি, কিন্তু আমি ভিডিওতে কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ যেহেতু আমার ফার্স্ট ব্লগ অনেক নার্ভাস লাগতেছিল। তো শুধু আমি ভিতরে ঘুরে ঘুরে ভিডিও করতেছি, কিন্তু ভিডিওতে কি বলবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ঘুরে ঘুরে দেখি। সো ঘোরাঘুরি শেষে এখন আমরা বাহির হয়ে যাব, আর ঘোরাঘুরি করা যাবে না। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ফাইনালি চলে আসলাম বাহিরের দিকে। বাহিরে আয়সা দেখে এখানে পানি ছাড়ছে। সো এই জায়গাটায় অনেক ভালো লাগতেছিল, এখানে অনেক ফটোশ্যুট করলাম। সো আপনাদেরকে এই ভিউটা একটু দেখাই। লাক্সারিয়াস একটা মার্কেট। এই জায়গায় আসে শুধু বড় লোকরা বেবি বেবি কার নিয়ে। আমরাও গিয়েছিলাম শুধু ঘোরাঘুরি করার জন্য। ফাইনালি চলে আসলাম আবারও মেট্রো স্টেশনে। আমরা আবারও ফিরে যাব। এখানে দেখি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেট্রোর ভিতরে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, অনেক সুন্দর লাগতেছিল। সো বিকাল টাইমে আমি আবারও বাইরের দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম মেট্রোর ভিতর থেকে। এই জায়গাটা ছিল অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক বড় বড় উঁচু উঁচু বিল্ডিং, মেট্রোর ভিতর থেকে ভিডিও করলাম।
দেখতে দেখতে চলে আসলাম আমার গন্তব্যস্থলে। ঠিক এই জায়গাটা থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, আর এই জায়গাটাতে সেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।